আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু করেছিল শীতকালীন সবজি ভাজি। শীতকালীন বিভিন্ন সবজি যেমন আলু, শিম, টমেটো আরও কী কী দিয়েছে আপনারা তো অবশ্যই দেখতেই পাবেন। তো রান্না করার জন্য আম্মু প্রথমে একটি কড়াই নিয়ে নিল, সেখানে দিয়ে দিল সামান্য পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিল সামান্য পরিমাণ আদা গ্রেট করা। ওগুলোকে ভালো করে নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিবে আলু, শিম। আলু আর শিমগুলোকে আম্মু এইভাবে কুচি করে নিয়েছে। আপনারা চাইলে একটু বড় বড় করতে পারেন, তবে আমাদের বাসায় এরকম ছোট ছোট করে কাটা হয়। এতে কিন্তু ভাজি খেতে বেশি ভালো লাগে আর সিদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগে না। যেহেতু ভাজির মধ্যে পানি দেওয়া হয় না, তাই হচ্ছে এভাবে ছোট ছোট করে কাটলেই সুবিধা। এতে কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর উপর দিয়ে দিয়ে দিল ম্যাজিক মশলা বলতে পারেন, এটা হচ্ছে একটা ম্যাজিক মশলা। তো তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে ভাজা মশলা ব্যবহার করতে পারেন, আর চাইলে ম্যাগির 5 টাকার দামের ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল শিম আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। শিম আর আলুগুলো থেকে সামান্য পরিমাণ পানি বের হয়েছে, তবে এগুলো এখনো প্রপারলি সিদ্ধ হয় নাই। এখন উপর থেকে দিয়ে দিল আম্মু টমেটো টুকরো। টমেটোগুলো এমনিতেই গলে যাবে, তাই হচ্ছে টুকরো করে দিয়েছে। আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে যাতে লবণ আর ম্যাজিক মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর পর আম্মু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিল যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কি। আম্মু থেকে মনে হলো লবণ কম হয়েছে, তাই হচ্ছে আম্মু আরেকটু লবণ দিয়ে দিল। এটা কিন্তু অপশনাল, আপনারা অবশ্যই লবণ দেওয়ার আগে টেস্ট করে নেবেন। হুদায় লবণ দিয়ে লবণ বাড়তি করে ফেললে ভালো হবে না, খেতে একদমই ভালো লাগবে না। কারণ লবণ বেশি হলে যতই মজা হোক না কেন, টেস্টটা একদম খারাপ হয়ে যায়, খাওয়া যায় না। তারপর আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল, আবারও ঢাকনা দিয়ে দিবে। ভাজি রান্না করার সময় অবশ্যই চুলা ফ্লেম কিন্তু লো রাখতে হবে, না হলে কিন্তু ভাজিগুলো একদম পুড়ে ছাই হয়ে যাবে। এই তো দেখেন ভাজিগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আম্মু ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। আল্লাহ হাফেজ।